দীর্ঘদিন ধরে গাজীপুরে কালিয়াকৈরে একটি গরুর খামার থেকে অপরিশোধিত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে কৃষি জমিতে। এতে দূষিত হচ্ছে পানি, মরে গেছে 3টি খামারের মাছ। একই সাথে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। পানির সংস্পর্শে আসায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চর্মরোগের প্রাদুর্ভাব। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গাজীপুরে কালিয়াকৈর উপজেলার গোয়ালচালা এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রভাবশালী এক ব্যক্তি সরকারি জমি দখলে নিয়ে গড়ে তোলেন গরুর খামার, যেখানে দূষিত বর্জ্য পানি সরাসরি যাচ্ছে কৃষি জমিতে। এতে প্রায় 20 থেকে 30 বিঘা ধানের জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করতে পারছেন না স্থানীয় কৃষকরা। বঞ্চিত হচ্ছেন প্রায় 600 মণ ধান থেকে, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। অনেকে ব্যাংক লোন নিয়ে মাছের চাষ শুরু করলেও দূষিত পানির কারণে সেগুলো মরে গেছে। ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা। খামারটা করার পরে কোনো পরিকল্পনা করা হয়নি যে এর বজ্র পানিটা কোথায় যাবে। খেত যে এগুলা নিরামু পরিষ্কার করা হয় না, এত দুর্গন্ধ। ঠিক করে দিমু এই বইলাই প্রায় 8-10 বছর পার করে আনছে। 20 থেকে 30 বিঘা জমি বর্তমানে ফসলের অনাবাদি হয়ে গেছে, ফসল চাষের অনুপযোগী। মাছ চাষ করছিলাম, তখন থেকে গোবরের পানি দিয়ে মাছ সব মেরে ফেলতেছে আর খামারটা একদম নষ্ট করে ফেলছে, গোবরে ভর্তি করে ফেলছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে আমাদের কৃষি পুনর্দানা কর্মসূচি আছে, বিভিন্নভাবে আমরা যদি সুযোগ পাই, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওনাদেরকে সহযোগিতা প্রদান করার। এদিকে ডেইরি ফার্মের বিরুদ্ধে পাওয়া অভিযোগের সত্যতা মিললে আইনি ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার লাইসেন্স নিয়েছে কিনা বা প্রাণী সম্পদ অনুমোদন পেয়েছে কিনা, তার বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ আছে কিনা, এটা আমরা নিশ্চিত করবো। আর যদি কোনো ধরনের ব্যত্যয় পাই, সেক্ষেত্রে আমাদের তার বিরুদ্ধে আইনগত বিবেচনার সুযোগ আছে। প্রয়োজনে তার ডেইরি ফার্ম বন্ধ করে দেওয়ার আমাদের সুযোগ আছে। পানি দূষণ বন্ধ হবে, কৃষক তার জমিতে ধান চাষ করবে, এটুকুই আশা কালিয়াকৈরের গোয়ালচালা গ্রামের কৃষক সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।